আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফার পূর্ণাঙ্গ জীবনী ভূমিকা দিয়ে শুরু করছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ইসলাম নামক শান্তির ধর্ম দান করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, সত্যবাদিতার প্রতীক, নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি পৃথিবীর সমস্ত সম্পদ, সম্মান, জীবন সব কিছু আল্লাহ ও তার রাসূলের জন্য উৎসর্গ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবচেয়ে কঠিন সময় পার করছিলেন, তখন তিনি সর্বপ্রথম পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব তার জন্ম ও বংশ পরিচয়, ইসলাম গ্রহণের ঘটনা, নবীজির সাথে তার সম্পর্ক, হিজরতের ঐতিহাসিক ঘটনা, ইসলামের জন্য তার ত্যাগ, খিলাফতের দায়িত্ব, ইসলাম রক্ষায় তার সংগ্রাম, তার চরিত্র, তাকওয়া ও মৃত্যুর ঘটনা এবং মুসলমানদের জন্য তার জীবন থেকে শিক্ষণীয় বিষয়। প্রথম অধ্যায়, জন্ম ও বংশ পরিচয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি কুহাফা। তিনি কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার বংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হতো। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ছিলেন ভদ্র, শান্ত, দয়ালু ও সত্যবাদী। আরবের সমাজে যখন মানুষ মূর্তি পূজা, মদ, জুয়া, অন্যায় ডুবেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব থেকে দূরে থাকতেন। তিনি কখনো মদ পান করেননি, কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। লোকেরা তাকে সম্মান করত তার সুন্দর চরিত্রের জন্য। দ্বিতীয় অধ্যায়, ইসলাম গ্রহণের ঘটনা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, তখন সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তিনি কোনো প্রশ্ন করেননি, কোনো দ্বিধা করেননি। তিনি সঙ্গে সঙ্গে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কারণেই তাকে বলা হয় সিদ্দিক, অর্থাৎ যিনি সত্যকে সাথে সাথে বিশ্বাস করেন। বিশেষ করে মেরাজের ঘটনার পরে যখন মক্কার কাফিররা নবীজিকে মিথ্যাবাদী বলছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তবে অবশ্যই তা সত্য। এই ঘটনার পর নবীজি তাকে আস-সিদ্দিক উপাধি দেন। তৃতীয় অধ্যায়, ইসলামের জন্য তার দাওয়াত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজে ইসলাম গ্রহণ করেই থেমে থাকেননি, তিনি অন্যদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর আবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা পরবর্তীতে ইসলামের মহান স্তরে পৌঁছে যান। ভাবুন, একজন মানুষের দাওয়াতে কত মহান ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়, নির্যাতনের সময় তার ভূমিকা। ইসলামের শুরুতে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন চালানো হতো। কেউ গরম বালুর উপর শুয়ে রাখা হতো, কাউকে ক্ষুধার্ত রাখা হতো, কাউকে মারধর করা হতো। এই কঠিন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ ব্যয় করে অসংখ্য নির্যাতিত মুসলিম দাসকে মুক্ত করে দেন। তাদের মধ্যে অন্যতম ছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে পাথর চাপা দেওয়া হচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিনে মুক্ত করে দেন। এটাই ছিল তার ঈমানের শক্তি। পঞ্চম অধ্যায়,
নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে আমার প্রতি সবচেয়ে বেশি অনুগ্রহকারী হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় নবীজির পাশে থাকতেন। যখন সবাই বিরোধিতা করছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমর্থন করছেন। যখন সবাই দূরে চলে যেত তখন তিনি পাশে থেকেছেন বা থাকতেন। ৬ষ্ঠ অধ্যায়, হিজরতের ঐতিহাসিক ঘটনা। মক্কার কাফিররা যখন নবীজিকে হত্যার পরিকল্পনা করল তখন আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করা হয়। এই সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন আশ্রয় নেন সাওর গুহায়। কাফিররা গুহার সামনে পৌঁছে যায়, একেবারে সামনে যখন চলে যায় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে বলেন, হে আল্লাহর রাসূল, তারা যদি নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এই ঘটনা কোরআনেও উল্লেখিত হয়। ৭ম অধ্যায়, বদর, উহুদ, অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ। ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধে ছিল ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছায়ার মতো ছিলেন। উহুদের যুদ্ধ, এই যুদ্ধ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তাবুকের যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন। এর সময় নবীজি এই তাবুকের যুদ্ধের সময় নবীজি দান করতে বলছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদ দান করে দিয়েছিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। ৮ম অধ্যায়, তার বিনয় ও তাকওয়া। তিনি মুসলমান বিশ্বের শাসক হওয়ার পর সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তিনি নিজেই কাপড় বাজারে বিক্রি করে জীবন যাপন করতেন। একজন বৃদ্ধা অন্ধ মহিলার ঘরে গিয়ে গোপনে কাজ করে দিতেন। রাতের আধারে গরিবদের সাহায্য করতেন। তিনি কখনো ক্ষমা বাদ দিতেন না। তিনি কখনো ক্ষমতা নিয়ে অহংকারও করেননি। ৯ম অধ্যায়, নবীজির ইন্তেকাল ও মুসলমানদের অবস্থা। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তখন সাহাবীরা ভেঙে পড়লেন। অনেকেই বিশ্বাসই করতে পারছিলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ কখনোই ইন্তেকাল করেন না। এই বক্তব্য মুসলমানদের স্থির করে দেয়। ১০ম অধ্যায়, ইসলামের প্রথম খলিফা। নবীজির ইন্তেকালের পর মুসলমানরা তাকে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত করেন। এটি ছিল অত্যন্ত কঠিন সময়। অনেক গোত্র ইসলাম ত্যাগ করতে শুরু করে। কেউ জাকাত দিতে অস্বীকার করে, কেউ মিথ্যা নবী দাবি করে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে ইসলামের ভিত্তি রক্ষা করেন। ১১ অধ্যায়, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। নবীজির ইন্তেকালের পর আরবে বিশৃঙ্খলা শুরু হয়। অনেকেই ইসলাম ছেড়ে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, যদি তারা রাসূলের সময় একটি উটের রশিও দিত আর এখন না দেয় তাহলে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার এই দৃঢ়তার কারণেই ইসলাম টিকে যায়। ১২ অধ্যায়, কোরআন সংকলনের উদ্যোগ। যুদ্ধগুলোতে অনেক হাফেজ সাহাবী শহীদ হয়ে যান। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন কোরআন একত্রিত করার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরুত্বপূর্ণ কাজ করেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে কোরআন সংকলিত হয়। এটি ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি।
ত্রয়োদশ অধ্যায় তার শাসন অবস্থা। তিনি ছিলেন ন্যায়পরায়ক শাসন, রাষ্ট্রের অর্থ নিজের জন্য ব্যবহার করতেন না। তিনি বলতেন, দুর্বল ব্যক্তি আমার কাছে শক্তিশালী যখন না আমি তার হক আদায় করি। তিনি সব সময় জনগণের খোঁজ খবর নিতেন। চতুর্দশ অধ্যায় তার ইবাদত ও কান্না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম হৃদয়ের মানুষ ছিলেন। কোরআন তিলাওয়াত করতে গিয়ে কেঁদে ফেলতেন। রাতে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়তেন। সব সময় আল্লাহর ভয়ে থাকতেন। পঞ্চদশ অধ্যায় মৃত্যুর ঘটনা। 63 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা মনোনীত করেন। তিনি চাইতেন তাকে নবীজির পাশে দাফন করা হোক। অবশেষে তিনি ইন্তেকাল করেন। তাকে মসজিদে নববী এর পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের নিকট দাফন করা হয়। 16 অধ্যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের শিক্ষা, সত্যবাদিতা। তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। আল্লাহর উপর ভরসা, সবচেয়ে কঠিন সময়ও আল্লাহর উপর বিশ্বাস রেখেছেন। দানশীলতা, নিজের সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। বন্ধুত্বের আদর্শ, নবীজির প্রতি তার ভালোবাসা ছিল অতুলনীয়। নেতৃত্ব, তিনি প্রমাণ করে গেছেন একজন নেতা কেমন হওয়া উচিত। সমাপনী বক্তব্য। প্রিয় দর্শক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু একজন সাহাবী ছিলেন না, তিনি ছিলেন ঈমান, ত্যাগ, সত্যবাদিতা ও ভালোবাসার জীবন্ত উদাহরণ। আজ মুসলিম উম্মাহ যদি তার জীবন থেকে শিক্ষা নেয়, তাহলে আমাদের সমাজ আবার সুন্দর হয়ে উঠবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার মতো ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। আমিন।